জেল থেকে বের হয়ে এমন কথাবার্তা বলে সাধারণ মানুষের মুখ থেকে যদি অবসরমান খ্রিস্টান ইহুদিদের মুখ থেকে যদি এইরকম কথাবার্তা বের হতো কষ্ট হয়। সে নামের আগে মুক্তি চাইতো কত বড় আলেম, সে বাড়ি হলো কুষ্টিয়া, আপনারা সকলে জানেন তার নাম হলো আমির আহমেদ। সে অনেকবারে ভুল কথাবার্তা বলে মাছ চাইছে, আবার দেখা যায় মাছ চাওয়ার কোনো পরবর্তী দেখা যায় আবার এই গুমরাহি বিভ্রান্ত কথাবার্তা। আপনারা শুনেছেন সে জেল থেকে বের হয়ে আলোচনা করলো কি যে নায়িকাদের আলোচনা, সিনেমার আলোচনা করলো যে একজন নায়িকা আছে রাশমিকা মান্দানা, রাশমিকা মান্দানার দিকে যখন আপনারা তাকাইবা আপনার কাছে ভালো লাগবে। নাউজুবিল্লাহ, কত বড় তাসিরা, কত বড় কষ্ট এই নায়িকাদের আলোচনা করে। এতে দেখেন আরেকটা আলোচনা দেখলাম জামাত ইসলামকে, আসলে সে জামাতের পাতা, সে এক সময় সে বিগত সরকারের দাঁড়াই করছে, তার ছদ্মবেশী দাঁড়াই করছে, এখন সে জামাতের পাতা। জামাত ইসলামের মধ্যে ভোট দিলে, জামাত ইসলামকে ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সব পাবে, এই জামাত ইসলামকে ভোট দিলে সেই সব হয়। কত বড় কাজ, কত বড় নষ্ট। আর এইভাবে কিছু কিছু আলেম আছে তারা এমন ভাবে দাঁড়াই করতেছে সরমনা এবং জামাত ইসলামকে যারা ভোট দিবে না তারা খাবে। এটার মধ্যে দেখবেন এরা কি আলেম? আজকে আলেম ওলামা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, আলেম ওলামা নিন্দিত হচ্ছে, নিকৃষ্ট হচ্ছে। কেন? এই যখন ওয়াজের মাঠে যখন নিজের ব্যক্তির স্বার্থে আল্লাহ রাসূলের বিধান ছাড়া, কোরআন হাদিস ছাড়া যখন কথাবার্তা বলি তখন তারা নিন্দিত হচ্ছে। তুমি একজন আলেম, তোমাকে সবাই শ্রদ্ধা করে, সম্পদের লোক শ্রদ্ধা করবে, মানবে। তুমি যখন নিজের ভ্রান্ত কথাবার্তা বলবা তখন মানুষ একজন আলেমের কাছে সত্যি কানে। এগুলো কথা তুমি কোথায় পেয়েছো? যে জামাত এবং সরকারকে যারা ভোট দিবে না তারা কাঁপবে, কোথায় পেয়েছো? কত বড় কষ্ট দাঁড়াই করে। আমি তো আগে তো পারতাম, আমার তো মনে পড়ে দল আছে কেন এই রাজনৈতিক বিষয়ে আমি কেন সাধারণ মানুষের সাথে আমি একজন আলেম আলোচনা করবো, চেঞ্জ থাকা দরকার। এখন থেকে যে বক্তার কথা বলছে কুষ্টিয়ার পর, যে সে নিজেই আলোচনার মধ্যে বলছে যে আমি ইউনিভার্সিটির মাঠ, আলোচনার মধ্যে নিজের মধ্যে যে আমির হামজা তার আলোচনার মধ্যে বলেছিলেন যে আমি ইউনিভার্সিটির মাঠ, বুঝলেন আলেমের কথা ভাষা দিকে নিয়ে হাতে নবীরে নিয়ে এমন একটা আলোচনা করছে। জামাতের আমি যে ওনাকে বলছে তুমি এরকম প্রাপ্ত কথা বইল, এই কথা বলছে পরে দিলে আবার নবীরে নিয়ে বলা শুরু করেছে। এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের এমন কথাবার্তা বলছে যে নবী হলে সাংবাদিক হলেন অবশ্যই। নবী অর্থ হলে বার্তা বাহ, বার্তা প্রসারণ, বার্তা প্রচার করা। আর নবীর অর্থ হলো অদৃশ্য সংবাদদাতা, অদৃশ্য খবর। নবীজি জানেন সংবাদদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য ক্ষমতা নবীজিকে দান করেছে। আল্লাহ পাকের কাছে ওহী আসতো, বার্তা আসতো, এগুলো নবীজি প্রচার করতেন। এত বড় বার্তা আর সে বলতেছে দুনিয়ার সাংবাদিকরা হাসায় মিথ্যা, সত্য তারে মিথ্যা, মিথ্যা তারে সত্য। এইভাবে সাংবাদিকরা যখন প্রচার করে নবী হলেন সাংবাদিক। কত বড় ভ্রান্ত নবী সম্পর্কে, কত ভ্রান্ত কিনা তার প্রতি, মন কত সুযোগ হলে, তোমরা হলে, কত রকম প্রাণকষ্ট হলে এইরকম কথাবার্তা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতরে হেদায়েত দান করেন।